তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে আমি বলেইছিলাম তোমাদেরকে যে আজকে আমি শেখাবো কি করে তোমরা ইউটিউব লোগো খুব ইজিলি বানাতে পারবে। ইউটিউব লোগো বলো বা তোমাদের প্রোফাইল পিকচার বলো, ঠিক আছে? তো চলো আজকে তো সেই ভিডিওটাই তোমাদের সামনে আমি দেখাবো। আর তার সাথে আমি এটাও বলবো যে ইউটিউব লোগো তোমরা কেন দেবে বা ইউটিউব লোগো দিলে কি হতে পারে, ঠিক আছে? কেন দেওয়া দরকার আমাদের। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করে ফেলি। ইউটিউব লোগো আমরা বানাবো একটা কারণ না, বহু কারণ আছে, ঠিক আছে? প্রথমত হচ্ছে তোমাকে চ্যানেলটা প্রফেশনাল বানাতে হবে যাতে তোমার কাছে অডিয়েন্স প্রচুর আসে এবং অডিয়েন্স দেখতে আগ্রহী হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে ইউটিউব লোগো দিয়েই কিন্তু তোমাদের অডিয়েন্স তোমাদের কাছে আসতে পারবে, তারা মনে রাখতে পারবে যে তোমার ভিডিওই তারা দেখছে, ঠিক আছে? তুমি যদি তোমার ইউটিউব লোগোটা ঠিক সেভাবে রাখো, মাঝে মাঝে চেঞ্জ না করো, একদম ঠিকঠাক। তারপরে হচ্ছে ইউটিউব লোগো দিলে তোমার চ্যানেলের প্রতি, তোমার ভিডিওর প্রতি তোমার অডিয়েন্সের একটা বিশ্বাস তৈরি হবে, একটা ট্রাস্ট তৈরি হবে, একটা কমিউনিটি তৈরি হবে, কমিউনিকেশন হবে, ঠিক আছে? আচ্ছা, লাস্টলি হচ্ছে তুমি একটা ইউটিউব লোগো যদি তোমার থাকে, তুমি সেটাকে প্রোফাইল পিকচার হিসেবে দিতে পারো। আর তার চেয়ে তুমি ওয়াটারমার্ক হিসেবেও ব্যবহার করতে পারো যাতে তোমার ভিডিওটা অন্য কেউ ব্যবহার করতে না পারে। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে তুমি তোমার ভিডিওতে ইমপ্রুভমেন্ট দেখতে পাবে, ঠিক আছে? তোমার চ্যানেলটা প্রফেশনাল হবে এবং তার সাথে সাথে তোমারও কিন্তু জার্নিটা বেশ সুন্দর হবে, কোনো কষ্টকর হবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি কীভাবে আমরা বানাবো ইউটিউব লোগো। তো প্রথমেই আমি ওপেন করে নেব ইনশর্ট অ্যাপ। আর ইনশর্ট অ্যাপ ওপেন করলেই আমাদের এই ইন্টারফেসটা চলে আসে, ভিডিও, ফটো, কোলাজ। তো আমরা ফটোতে ক্লিক করে নেব। তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। আমি এখানে ব্ল্যাক রাখছি, তোমরা যে কোনো রং রাখতে পারো। তারপরে যেই ফটোটা তোমরা প্রোফাইল পিকচার হিসেবে রাখবে সেইটাকে করে নেবে। আমি এখানে এই ফটোটাই আমি রাখবো অ্যাজ এ প্রোফাইল ফটো। তো এটাকে আমি প্রথমে মাস্ক করে একটা ভালো শেপ দিয়ে দেব। আমি এখানে মাস্ক করছি এই কারণে, আমি এটা কিন্তু পিআইপি থেকে নিয়ে এসেছি, সেই জন্য। পিআইপি আমি তোমাদের আগেও বলেছি, পিকচার ইন পিকচার। তো এটাকে মাস্ক করে নেব, সার্কেল মাস্ক করে নিচ্ছি, মানে একটা সার্কেল শেপ দেব, ঠিক আছে? সার্কেল শেপ দেব। আর দেখো এই ফটোটার চারিপাশেও কিন্তু একটা গোল সার্কেল হয়ে আছে, ওটারও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারো। তবে আমার মনে হয় ওটার কালার চেঞ্জ করার থেকে না করাই বেটার। তো আমি এখানে এটাকে ব্ল্যাক হিসেবে রাখলাম, একটা ভিগনেট এফেক্ট আসবে, মানে এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, ঠিক আছে? এবার তোমরা ফটোটাকে একটু বেশ সাইজটা বাড়িয়ে দেবে, মানে যাতে ক্লিয়ারলি সবাই দেখতে পায় সেই ফটোটা। আর তারপরে অবশ্যই ফটোটা কিন্তু সেভ করে নেবে। তারপরে তোমরা চলে আসবে তোমাদের চ্যানেলের জায়গাটাতে, এডিট প্রোফাইল বলে একটা জায়গা আছে, ওখানে দেখো। সেখানে গিয়ে তোমরা প্রোফাইল পিকচারটা একবার সেট করে দেখে নেবে যে কীরকম লাগছে, সেই বুঝে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। দেখবে তোমাদের কিন্তু চ্যানেলের লোগো খুবই দেখতে সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ হবে। আর দেখবে এটা কিন্তু মানে 5 মিনিটেই হয়ে যায়। তো এইভাবে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলের লোগো বানাতে পারো, প্রফেশনালি বানাতে পারো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো তোমরা কি করে সহজেই চ্যানেলের লোগোটা বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে? তো এবার আমি বলবো যে অবশ্যই কিন্তু তোমরা লোগোটা বানানোর পরে নিজেদের প্রোফাইল পিকচারে গিয়ে একবার সেট করে দেখে নেবে ইউটিউবে, ঠিক আছে? যদি ঠিকঠাক হয় তো কোনো প্রবলেম নেই, যদি ঠিকঠাক না হয় আবারও বানাতে হতে পারে, ঠিক আছে? তাই চেষ্টা করবে যাতে একবারই ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, আজকের ভিডিওটা তো এতদূরই থাকলো। আর নেক্সট ভিডিওতে কী হবে সেটা আমি তোমাদের অবশ্যই একবার কমিউনিটি পোস্ট করে জানিয়েও দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটার জন্য ওয়েট করো, কারণ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সাথে হেল্পফুল। কারণ ইউটিউব নিজেই তোমাদের অনেকটাই হেল্প করছে, 2025-এ অনেকটাই হেল্প করছে, ঠিক আছে? অবশ্যই স্কিপ না করে দেখলে তো পুরো বিষয়টাই জানতেই পারবে, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।